আসসালামু আলাইকুম দর্শক, বগুড়া শাহজাহানপুর থানা আমরুল ইউনিয়ন গোবিন্দপুর গ্রামে সবুজ ভাইয়ের মরিচের জমিতে মরিচের ফলন দেখে ছোটবেলার একটা কবিতা মনে পড়ে গেল। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। ঠিক গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির পাগলা ঘোড়াটাই যেন এই জাত। বাংলাদেশে চলছে F1 হাইব্রিড মরিচের রেস, দৌড় প্রতিযোগিতা। সেই দৌড় প্রতিযোগিতায় গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির F1 হাইব্রিড মরিচ কারিশমা যেন সবার আগে, এমন ফলনই দিয়ে সবার আগে এগিয়ে চলছে F1 হাইব্রিড মরিচ কারিশমা। চলুন নিজের চোখে দেখি F1 হাইব্রিড মরিচ কারিশমা জাতের কারিশমা। দর্শক, অভাবনীয় সাফল্য এনেছে গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির F1 হাইব্রিড মরিচ কারিশমা, যার ফলন আমি একটা ডাল সংগ্রহ করেছি। দেখেন এত মরিচ, পাতার চেয়ে মনে হচ্ছে মরিচ বেশি, বাঁধা বাঁধা থোকা থোকা মরিচ। দেখেন, আপনারা দেখেন, যার কালার, যার শেপ সাইজ, যার ফলন, মানে কি বলবো, আমার মানে ভাষা। ছোট্ট একটা ডাল, এটা কিন্তু ছোট্ট একটা ডাল মাত্র, তাহলে গাছের কি হাল, যে অবস্থা, আলহামদুলিল্লাহ। তবে আমরা দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, এরকম চমকপ্রদ জাত গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানি প্রতি বছরই দিয়ে থাকে। এবছরে চমকপ্রদ জাত হয়ে গেছে গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির F1 হাইব্রিড মরিচ কারিশমা। সবুজ ভাই, আপনার যে মরিচের ফলন, আমি তো দেখি ভালো হয়ে যাচ্ছে। এই ফলন কিভাবে আসলো? এর আগে কি আপনি মরিচ চাষ করেছেন কখনো? এর আগে আরো কয়েক বছর আগে করছি। আচ্ছা, ভালো, তখনও ভালো। তারপরে এইবার আবার প্রথম করছি আর কি। এইভাবে মরিচের ফলন হয় আসলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে কিছুই না, এগুলা ইনশাআল্লাহ ভালো। কোম্পানির F1 হাইব্রিড মরিচ কারিশমা, হ্যাঁ। কোথা থেকে চারা নিয়ে এসেছিলেন সবুজ ভাই? এটা শাহনগর, আপনার আমার শাহজাহানপুর শাহনগর গ্রাম, এই শহীদুল ভাইয়ের ওখান থেকে নিয়ে আসছিলাম। শহীদুল নার্সারি থেকে? হ্যাঁ। আপনার খরচ কেমন হয়েছে? 50 থেকে 60 হাজার টাকার মতো খরচ আছে। আপনার জমি কতখানি? 1 বিঘে। 1 বিঘা। তাহলে এবার মানে এ পর্যন্ত কয়বার হারভেস্ট করছেন, কয়বার মরিচ তুলছেন? 3 বার মরিচ তুলছি আমি। 3 বার। আপনি জানেন কি যে কারিশমা জাতটা গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির এক্সক্লুসিভ একটা জাত, যে জাতটা আপনার দীর্ঘদিন থাকে এর গাছ। আপনার এই চড়ায় যখন কোনো মরিচের গাছ থাকবে না, তখন এই মরিচ কিন্তু একবারে তরতাজা থাকবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। এবং দীর্ঘদিন থাকবে। তাহলে বর্তমান বাজার অনুযায়ী বা প্রথমে যে বাজার ছিল, এরকম কম বেশি করে ধরেন 1 বছর যদি এই জাতটা থাকে, এইভাবে মরিচ আপনি তুলতে থাকেন, তাহলে মোটামুটি এই 1 বিঘে জমি থেকে আপনি কত আশা করছেন? 3 লক্ষ টাকা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানবো সবুজ ভাই, সেটা হচ্ছে এই যে মরিচ, আপনার এত সুন্দর মরিচ, গাছে কোনো রোগ বালাই নাই, এটা কিভাবে সম্ভব? প্রচুর স্প্রে করছেন মনে হয়। না, হালকা। এটা অন্য জাতের চেয়ে মনে হয় একটু সহনশীলতা ভালো। মানে কোনো রোগ বালাই খুব সহজে অ্যাটাক করতে পারে না? না, একটু কমই আছে। অন্য মরিচের চেয়ে এর একটু মানে ভাইরাস কম। আচ্ছা আচ্ছা। এই জন্য আর কিছু পরিচর্যাও যাই হোক ভালো করছি ইনশাআল্লাহ। পরিচর্যা ভালো না হলে তো কোনো ফসলই করা সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমি পরিচর্যাও ভালো করছি, এখানে টাকা যাই ইনভেস্ট করছি, কিন্তু নিজেও পরিশ্রম করছে না এই মরিচের উপরে আর কি। এই সময় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যারা মরিচ চাষি, তারা একাধিকবার আসলে আমাদের নার্সারিতে গেছে, দেখা যাচ্ছে মরিচের গাছ মারা যায়। তাহলে কারিশমার বেলায় এরকম কি কোনো ঘটনা ঘটেছে? না, কারিশমা ভালো। কারিশমা আমি তো লাগাছি, যা প্রমাণ আমি নিজে পাচ্ছি। এখন মানুষের কতটুকু হচ্ছে না হচ্ছে, না সহজে চারা মরে না, লাগে উঠলে ইনশাআল্লাহ। আমি বলবো মরেই না নাকি? না, মরে 2-1টা, ওই যে বৃষ্টির কারণে 2-1টা মরছে। কিন্তু তারপরে ঘটনা ঘটছে, 2000 বৃষ্টি প্রচুর, দেখা যাচ্ছে 1000ই মারা গেছে বা 500ই মারা গেছে। ওইরকম মহামারীর মতো কিছু ঘটেছে? না না না, আমার জমিতে এরকম ঘটেনি। আমার জমিতে ভালো, আমার জমিতে এরকম ঘটেনি। যা কিছু হচ্ছিল, এটা তেমন একটা মানে না। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার জমিতে যে ফলন দেখতে পাচ্ছি, আমি কিন্তু আপনার মুখে বলবো না, আমি বলবো যে বাণিজ্যিকভাবে কোনো কৃষক যদি কারিশমার চাষ করে, সে অবশ্যই সফল হবে।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ ভালো সবুজ ভাই, আপনাকে আপনার মূল্যবান সময় গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানিকে ভালো। আচ্ছা অবশ্যই গোল্ডেনের সাথেই থাকবেন এবং কারিশমার সাথেই থাকবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো। দর্শক দেখেন শুধু ফুল না, শুধু ফল না, থোকা থোকা বাধা বাধা মরিচ। একটা গাছে এত মরিচ ধরতে পারে তারই রেকর্ড করেছে গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির F1 হাইব্রিড মরিচ এই কারিশমা জাতটি। এবং ফলে ভরপুর, ফুলে ভরপুর, গাছে কোনো রোগবালাই নাই, পরিপূর্ণ ফলে ভরপুর হয়ে আছে F1 হাইব্রিড মরিচ কারিশমা। প্রতিটা ডালে ডালে ডাল নুয়ে পড়েছে, গাছ হেলে গেছে ফলের ভারে। দর্শক, বগুড়ার শাহজাহানপুর থানার আমরুল ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে আমরা যে আজকে অবস্থান করছি, এখানে মরিচের মাঠে সবুজ ভাইকে যে চারাটা দিয়েছিল শাহজাহানপুর শাহনগর সবজি নার্সারি মালিক সমিতির অন্যতম সদস্য শহীদুল ভাই, শহীদুল নার্সারি থেকে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই মাঠ পর্যায়ে এসে কি দেখলেন, এখানকার মানুষের অবস্থা কি, তাদের চাওয়া পাওয়া কি, বা এই কারিশমার বাজারের চাহিদা কেমন, একটু বলবেন সার্বিক বিষয় দর্শকের উদ্দেশ্যে। জমিতে এসে দেখলাম উনি যা ফোনে বলছিল, আচ্ছা, তার চেয়ে তো অনেক বেশি ভালো আছে। এই এলাকার মানুষের যে চাহিদা, আচ্ছা, সামনে সিজনে কারিশমা ছাড়া অন্য কোনো মরিচের জাতেরা লাগাবে না। বাহ, আমি তো অনেক আগে যাচ্ছি, আপনারও অনেক আগে যাচ্ছি। আচ্ছা, আসার পরে 2-4 জায়গা শুনলাম আর কি, ওই কথা বলতেছে যে কারিশমা ছাড়া অন্য কোনো জাতের মরিচ লাগাবো না। আচ্ছা। আর তারপর এই আরেকটা বিষয় কিন্তু লক্ষণীয় শহীদুল ভাই, সেটা হচ্ছে কোনো রোগ বালাই নাই। হ্যাঁ। এটা কেমনে সম্ভব হলো? আমি অবশ্য চাষিকে জিজ্ঞেস করেছিলাম যে ওষুধ বেশি দিয়েছেন, আমাদেরকে বলছেন না, এমনটি নয় তো? তো উনিই বলছে যে না, আসলে এটা লাগে না। আপনি কি আরো কোনো মাঠ দেখছেন কারিশমার এত সুন্দর মাঠ, মানে নাকি এরকমই কারিশমা যেখানেই দেওয়া হয়েছে সেখানে এইরকমই হয়েছে? কারিশমা আমি আর আগে আরো বেশ কয়েক জায়গাতে মেয়ে চারা দিছি, সেই জায়গাতে গেছি, আচ্ছা, সব জায়গাতেই এইরকমই হচ্ছে। আচ্ছা, আচ্ছা, সব জায়গারই খবর এইরকমই ভালো। আচ্ছা, এতে আসলে ওষুধপাতি স্প্রে খুবই কম করা লাগে। ইনি যে ব্যস্ত মানুষ, তো এনার কাছে যে এত কম শ্রমে যে এত সুন্দর চাষ করতে ফলন হয়েছে, এটা আসলে অসম্ভব একটা জিনিস। আচ্ছা, সব জায়গাতেই যাই দেখেছি এইরকমই হচ্ছে। আচ্ছা। আর আমি শুনছি এই মরিচটা ট্রান্সপোর্টের মানে বাইরে সরবরাহ করার জন্য খুবই ভালো। আচ্ছা। এক জায়গার থেকে আর অন্য এক জায়গায় মরিচ নিয়ে যাচ্ছে গাড়িতে করে, গাড়ি নষ্ট হয়ে পড়ে আসছিল 2-3 দিন। 3 দিন পরেও এই মরিচ অন্য গাড়িতে করে আবার নিয়ে যাওয়ার পরে 3 দিন পরেও যায়ও বাজারজাত করছে, খুবই ভালো, মনে যায় এক্ষুনি তুলে নিয়ে আসলো গাছ থেকে। তার মানে ট্রান্সপোর্টের জন্য এর যে গুণাগুণ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ শহীদুল ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আবার দেখা হবে কোনো এক জায়গায়। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে, যেমন জামালপুর পশ্চিম এলাকা, এই অতর এলাকায় আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম যে যত জাত মরিচের দিয়েছে তার মধ্যে কারিশমা গোল্ডেন সিডের কারিশমা জাত খুব ভালো হয়েছে, এবং কৃষক পর্যায়ে তারা সবাই বলতেছে কারিশমা জাত খুব ভালো এবং আগামীতে আমরা এই জাত করব, এবং এই জাত করবে, তার মানে এই জাতের ফলনও বেশি এবং ব্যারাম ব্যাধি খুবই কম বলতেই নাই। সবারই পছন্দ, সবারই পছন্দ, সবারই পছন্দ। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে কৃষি বিষয় নিয়ে কোনো এক জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।